Hello, my dear learners. Knowledge Versatile welcomes you. Hope you all are doing well and you have practiced on the given topic. The topic I gave you yesterday, যে টপিকটা আমি গতকাল দিয়েছিলাম, to speak on a book at least few sentences, at least 20 sentences on a book. 20টা বাক্য একটি বইয়ের উপরে. It was yesterday's task. তোমাদের মনে হতে পারে বইয়ের উপরে 20টা বাক্য বললে কি হবে, but this is the beginning. Some of you may think that speaking 20 sentences on a book, how will it help? এটা কিভাবে সাহায্য করবে? But things are not that. আমি তোমাদেরকে আজকে আরেকটু বলছি, একটু মোটিভেট করছি. Today I am speaking once again. I am motivating you যে আমরা যারা ইংরেজি জানি, the people like us who know a little English, তো তাদের কাছে তো ইংরেজি এই বইয়ের উপরে কিছু ইংরেজি তৈরি করা এটা তো খুব একটা কষ্টকর নয়. For them, a make few sentences on book is not difficult, but the problem arises only when you need to speak on that. সমস্যাটা তো তখনই দাঁড়ায় যখন তোমার সেটা নিয়ে কথা বলতে হয়. একটা সাধারণ বইয়ের উপরেই কথা বলতে গেলে দেখবে যে তুমি কিছু সময় নিয়ে সেগুলোকে বলছো. Even people who know English, to speak on a book, they need time. After every sentence, they need a pause. প্রত্যেকটা বাক্যের পর তাদের একটু থামতে হয়. They translate. তারা ট্রান্সলেশন, তারা অনুবাদ করে. আর যদি বাক্যগুলিকে তুমি রোজ বলতে কি একই সময়ে বারবার প্র্যাকটিস করো, তবে সেন্টেন্সগুলো তোমার না মুখস্থ হয়ে যায়, ব্রেন নিয়ে নেয়. ইফ ইউ রিপিট দ্য সেম সেন্টেন্স again and again, then your brain turns habituated with the sentence. Then you don't need to think first in Bengali, then in English. প্রথমে বাংলায় তারপর ইংরেজিতে এই ভাবার এই প্রয়োজনটা পড়ে না. আরেকটা জিনিস, ল্যাঙ্গুয়েজ টেকনিক্যাল জিনিসগুলো তুমি পড়তে পারো যে এটার সাথে এটা হয়. ইন কেস অফ ল্যাঙ্গুয়েজ ইউ নিড টু রিড দ্য টেকনিক্যাল সাইডস, দ্যাট দিস হ্যাপেন্স অ্যান্ড দিস ডাজন্ট হ্যাপেন. বাট ইন কেস অফ স্পিকিং ইউ নিড টু লিসন. এ ল্যাঙ্গুয়েজ is only learned through listening. Listening makes your brain prepared and you try to understand what someone is speaking. And most important part is to speak. সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা সেটা হচ্ছে বলা. তো গতকাল আমরা বইয়ের উপরে আলোচনা করেছিলাম. আবারও বলে দিই, বইয়ের উপরে 20টা সেন্টেন্স বলাটা, মানে 20টা সেন্টেন্স জানাটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না, বলাটা গুরুত্বপূর্ণ ব্যাপার. টু নো 20 sentences on a book is not very terrific or critical thing, but to speak fluently, that 20 sentence matters. To speak matters. সব সময় বলাটা কিন্তু ম্যাটার করে. আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই. ইয়েস, দেয়ার ইজ অ্যানাদার থিং আই নিড টু ইনফর্ম ইউ. আমাদের একটা ধারণা আছে, উই হ্যাভ এ কনসেপ্ট দ্যাট ফ্লুয়েন্ট ইংলিশ মিনস স্পিকিং ফাস্ট. যে ফ্লুয়েন্ট ইংলিশ, এই টার্মটা খুব ব্যবহার হয়, সব জায়গায় চলে টার্মটা ফ্লুয়েন্ট ইংলিশ. এর কথার অর্থ হচ্ছে দ্রুত বলা. ফ্লুয়েন্ট ইংলিশ ডাজন্ট মিন স্পিকিং ফাস্ট. রিমেম্বার ইট. ফ্লুয়েন্ট ইংলিশ ডাজন্ট মিন স্পিকিং ফাস্ট. তুমি কি বাংলা তাড়াতাড়ি বলো? কেউ তার মাতৃভাষাই হোক আর যে ভাষাই হোক তাড়াতাড়ি বলে? Does anyone speak his or her mother tongue or any language very fast? Never. So, what does fluent English mean? তাহলে ফ্লুয়েন্ট ইংলিশের কথার অর্থটা কি? ফ্লুয়েন্ট ইংলিশের কথার অর্থ হচ্ছে সাবলীলভাবে বলা, তোমার সেই ল্যাঙ্গুয়েজটার উপরে কন্ট্রোল আছে. The fluent English
speaking fluent English means speak with confidence. It needs or it means that you have control, you have command over the language. What you wish you can express. তুমি যা চাও সেটাকেই তুমি প্রকাশ করতে পারো। দ্রুত তারাই বলে যারা অন্যকে কিছু দেখাতে চায়, কিন্তু তুমি তো কিছু দেখাতে চাও না। People speak first. Those people speak first who want to show others. যারা অন্যকে দেখাতে চায়, কিন্তু আমাদের ইচ্ছে তো আমার যা বক্তব্য সেটা অন্যের কাছে পাস করা। আমি এক গ্লাস জল চাই, সেটা এমন ভাবে বললাম যে সে বুঝতেই পারলো না, তাহলে তার মানে কি হবে? Speaking any particular language is to convey my wish to other, convey my statement to others, convey my thought, pass my thought to others. What I want to speak, I want my words should be understood by the listeners. আমি চাই যে আমার বক্তব্যগুলো অবশ্যই আমার যে লিসনার যে আছে সে বুঝতে পারে। And if I speak confidently, distinctively or distinctly, only then they will understand. So কখনোই ওই দ্রুত বলার চেষ্টা করবে না, কখনোই দ্রুত বলার চেষ্টা করবে না। মাঝে মাঝে আমার ভয়েসটা একটু লো হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। সো নেভার ট্রাই টু স্পিক ফাস্ট, টেক টাইম, হ্যাভ কনফিডেন্স, দেন স্পিক। আবার কি কনফিডেন্স কখন আসবে? তুমি ভাবছো যে আমার প্রচুর কনফিডেন্স আছে, এবার আমি ইংরেজি বলা শুরু করবো। ইউ আর থিঙ্কিং দ্যাট আই হ্যাভ এনাফ কনফিডেন্স, নাও আই উইল স্পিক ইংলিশ। দ্যাটস নট দ্যাট। কনফিডেন্স কাম ফ্রম প্র্যাকটিস। কনফিডেন্স আসে হচ্ছে প্র্যাকটিস থেকে, অনুশীলন থেকে। ইফ ইউ হ্যাভ এনাফ প্র্যাকটিস, তুমি যদি প্রচুর অনুশীলন করো তবেই তোমার মধ্যে কনফিডেন্স আসবে। ইফ ইউ হ্যাভ এনাফ প্র্যাকটিস, ইউ উইল গেট দ্য কনফিডেন্স, ইউ হ্যাভ কমান্ড ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। তো গতকাল আমরা 20টা বাক্য বলেছিলাম বইয়ের উপরে, আজকে আবার 20টা বাক্য বইয়ের উপরেই বলছি। গতকাল কি বলেছিলাম আমার সেগুলো মনে নেই, কিন্তু তোমাদের কিন্তু একই বাক্য বারবার প্র্যাকটিস করতে হবে। আমি একটা কথা বলি তোমাদেরকে, দেখো, ধরো আমি বাজার থেকে বই কিনি না, এই একটা সিম্পল সেন্টেন্স। আমি বাজার থেকে কখনোই বই কিনি না, এর মানে যাই হোক না কেন, তা কোথা থেকে কেন সেটা পরের ব্যাপার। আই নেভার বাই বুকস ফ্রম মার্কেট। এটাকে তুমি অন্তত ততক্ষণ বলো, 50 বার বলো, যতক্ষণ না পর্যন্ত তুমি কনফিডেন্ট হচ্ছ। I never buy books from market. I never buy books from market. I never buy books from market. এটাকে তুমি যদি এরকম 20 বার 25 বার একটাই সেন্টেন্স যদি বলো, তবে কি হবে? তবে এই সেন্টেন্সটাকে না যখন বলতে গেলে সেটা এটা মুখস্থ হয়ে যাবে। ইউ উইল গেট ইট বাই হার্ট, ইউ উইল মেমোরাইজ দ্য সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে বলার জন্য আর তোমাকে ট্রান্সলেশন করতে হবে না। একদম হঠাৎ যদি তোমাকে কোনোদিন বলতে হয় যে আমি কোনোদিন বাজার থেকে বই কিনি না, তখন ভাববে যে আই নেভার বট, নেভার বাই, আই শুড নাই, এইগুলো করে তখন আর হবে না। কিন্তু তুমি যদি এটাকে 20 বার 25 বার 30 বার 40 বার 100 বার, যতক্ষণ না তুমি কনফিডেন্ট, টিল ইউ ফিল ইউর সেলফ অ্যাট হোম, ইউ ফিল কনফিডেন্ট, ইফ ইউ কিপ কন্টিনিউইং ইউজিং দিস ওয়ার্ডস, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আর তোমার আয়ত্তের মধ্যে আসবে না। দ্য সেন্টেন্স উইল নট বি ইন ইউর গ্রিপ। এবার ধরো তুমি জানো আই নেভার বাই বুকস ফ্রম মার্কেট, হঠাৎ এমন হলো যে আমি শার্ট বাজার থেকে কিনি না। তো এবার তোমার বইয়ের জায়গায় তুমি শার্ট বসিয়ে দেখবে সেই একই সেন্টেন্স সাবলীলভাবে বলতে পারছো। আই নেভার বাই শার্টস ফ্রম মার্কেট, আই নেভার বাই শার্টস ফ্রম মার্কেট। তো এখানে শার্টটাকে দিলাম, আগের সেন্টেন্সটা কিন্তু মেমোরি ধরে রেখেছে। তো এবার ওই চেঞ্জটা করার ফলে তোমার যে সাবলীল ভাবটা, তোমার যে কনফিডেন্সটা, সেটা কিন্তু থেকে যাচ্ছে। তো আমি আজকে আবার বইয়ের উপর 20টা সেন্টেন্স বলছি, শোনো। দিস আমি গতকাল একটা ক্লাস 6-এর ইংলিশ বই নিয়ে বলেছিলাম। স্যার ধরো কি বলেছিলাম মনে নেই, আজকে নতুন সেন্টেন্স বলছি। হোয়াট এভার আই টোল্ড ইয়েস্টারডে, নাও আই ক্যানট রিমেম্বার, আই এম মেকিং সাম নিউ সেন্টেন্সেস। দিস ইজ মাই বুক, এটা আমার বই। এই বইটা আমি কোনো সময় পড়ি না,
আই নেভার রিড দিস বুক, কারণ এটা আমার স্কুলের বই না, বিকজ দিস ইজ নট মাই স্কুল বুক। আমার অন্য বই আছে, আই হ্যাভ ডিফারেন্ট বুক, আই হ্যাভ অ্যানাদার বুক, আমি সেই বইটা পড়ি, আই রিড দ্যাট বুক। মাই টিচার, আমার শিক্ষক সেই বইটা আমাকে পড়ায়, মাই টিচার টিচেস মি দ্যাট বুক, আমি সেই বইটা পছন্দ করি, আই লাইক দ্যাট বুক। আমি এই বইটা পছন্দ করি না, আই ডু নট লাইক দিস বুক। এই বইটাতে কোনো ছবি নেই, দিস বুক হ্যাজ নো পিকচার্স, দেয়ার ইজ নো পিকচার ইন দিস বুক। ওই বইটাতে অনেক ছবি আছে, দেয়ার আর মেনি পিকচার্স ইন দ্যাট বুক, সেই জন্য আমি সেই বইটা পড়ি, সো আই রিড দ্যাট বুক। আমি বইটাকে যত্ন করি, আই টেক কেয়ার অফ দ্য বুক। এই বইটা আমার টেবিলেই থাকে, দ্য বুক রিমেন্স অন মাই টেবিল, দ্য বুক স্টেজ অন মাই টেবিল। তো কিছু বাক্য হলো, এই বাক্যগুলোকেই তোমাদের বারবার 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 বলতে হবে। দেখো, আমার কাছে কিন্তু কোনো রিটেন পার্ট নেই। রিটেন পার্ট কথার অর্থ তোমাদেরকে লিখতে দেওয়ার জন্য কিছু নেই, বা আমি তোমাদেরকে লিখেও কিছু বলছি না, তোমাদের যা করতে হবে সমস্তটাই শুনে শুনে। আচ্ছা, যাই হোক, আজকে আমি তোমাদেরকে যেটা দিচ্ছি, আজকে হচ্ছে কি, এটা পেন। সো টুডেস টপিক ইজ, হোয়াট ইজ দিস? দিস ইজ পেন। আবারও বলছি, স্পিকিং ওয়ান্স অ্যাগেন, অ্যাডভাইসিং ইউ ওয়ান্স অ্যাগেন, যে একই বাক্য বারবার বললে কনফিডেন্স পাওয়া যায়, সেটা বলতে 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 দীর্ঘদিন বলার পর গিয়ে তোমরা সেই হাজার হাজার সেন্টেন্স হাজার হাজার বার বলার পর সেই ল্যাঙ্গুয়েজের উপর কমান্ড পাবে। স্পিকিং সেম সেন্টেন্স রিপিটেডলি মোর দ্যান 1000 টাইমস, দেন ইউ উইল গেট দ্য কনফিডেন্স। তো আজকে আমি কিছু সেন্টেন্স বলছি, এই সেন্টেন্সগুলোকে মনে রাখো, পারলে লিখে নাও, লিখে রিপিটেডলি বলো। রিপিটেডলি বলার পর তুমি কনফিডেন্স পাবে। কালকে আবার আমরা অন্য ক্লাসে জয়েন করবো। সো ইউ উইল স্পিক অন পেন রিপিটেডলি, সেম সেন্টেন্স এগেন অ্যান্ড এগেন। আরেকটা জিনিস, সাউন্ড করে জোরে জোরে। আর তোমার আশেপাশে যদি কোনো টিচার থাকে, গার্জিয়ান থাকে, পেরেন্টস থাকে, দাদা দিদি ইত্যাদি কেউ থাকে, তাদেরকে বলবে যে তারা যেন শোনে। ইফ দেয়ার ইজ ইয়োর টিচার, there is your guardian, there is your elder brother, elder sister, ask them to listen to you and you speak loudly. তোমার ভুল হলে যেন বারবার ওদেরকে আটকে না। ধরো তুমি একটা সেন্টেন্স ভুল বলেছো, ও বললো তুই ভুল বলেছিস, সাপোজ ইউ মেড এ মিস্টেক and your guardians, teachers, whoever is there, you made a mistake. They every time if they interrupt you that you made a mistake, তাহলে তো তুমি বলতেই পারবে না, তোমার মধ্যে কমপ্লেক্সিটি শুরু হয়ে যাবে, সেটা যেন না হয়। তাই একটু লিখে নাও, আমি সেন্টেন্সগুলো একটু বলছি। এটা একটা কালো পেন, দিস ইজ এ ব্ল্যাক পেন। এটা একটা কালো পেন, ইট ইজ এ, দিস ইজ এ, ইট দিস দুটোই বলতে পারো। দিস ইজ এ ব্ল্যাক পেন। আমি এই কলমটাকে স্কুলে নিই না, আই ডু নট টেক দিস পেন টু স্কুল। আমি এই কলমটা স্কুলে নিই না, আই ডু নট টেক দিস পেন টু স্কুল। এটাকে ক্যারি দিয়েও বলা যায়। আমি কখনোই এই কলমটাকে স্কুলে নিয়ে যাই না। একটু সেন্টেন্সটা চেঞ্জ করলাম, আমি কখনোই এই পেনটাকে স্কুলে নিয়ে যাই না। আই নেভার ক্যারি দিস পেন টু স্কুল। আমি কখনোই এই কলমটাকে স্কুলে নিয়ে যাই না, আই নেভার ক্যারি দিস পেন টু স্কুল। আমার বাবা এই কলমটাকে ব্যবহার করে, মাই ফাদার ইউজেস দিস পেন। মাই ফাদার ইউজেস দিস পেন। আমার বাবা এই কলমটাকে ব্যবহার করে, মাই ফাদার ইউজ দিস পেন। মনে থাকছে তো? মাই ফাদার ইউজেস দিস পেন। এই কলমটার একটা ঢাকনা আছে, দিস পেন হ্যাজ এ লিড। এই কলমটির একটি ঢাকনা আছে, দিস পেন হ্যাজ এ লিড। দিস পেন হ্যাজ এ লিড হলো এই কলমটি সস্তার, দিস পেন ইজ চিপ। এই কলমটি সস্তার, দিস পেন ইজ চিপ। এটার দাম 2 টাকা, এটার দাম 2 টাকা। ইট কস্টস, COSTS, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। ইট কস্টস ₹2, 2 রুপিসও বলতে পারো। ইট কস্টস ₹2।
আমি কলমটাকে টেবিলের উপর রাখি। আই কিপ দিস পেন অন টেবিল। আমি কলমটাকে আমার পড়ার টেবিলের উপর রাখি। আই কিপ দিস পেন অন মাই রিডিং টেবিল। আমি এই কলমটাকে আমার পড়ার টেবিলের উপর রাখি। আই কিপ দিস পেন অন মাই রিডিং টেবিল। এই কলমটাকে কেউ ধরে না। নোবডি টাচেস দিস পেন। নোবডি টাচেস দিস পেন। এই কলমটাকে কেউ ধরে না। নোবডি টাচেস দিস পেন। শুধুমাত্র আমার বাবা এই কলমটাকে ব্যবহার করে। এটা একবার বলেছি, আরেকবার বললাম। অনলি মাই ফাদার ইউজেস দিস পেন। মাঝে মাঝে আমার মা এই কলমটাকে ব্যবহার করে। মাঝে মাঝে আমার মা এই কলমটাকে ব্যবহার করে। সামটাইমস মাই মাদার ইউজেস দিস পেন। সামটাইমস, সামটাইমস এস বলবে শেষে। সামটাইমস মাই মাদার ইউজেস দিস পেন। মা কালো কলম পছন্দ করে না। মাদার ডাজ নট লাইক ব্ল্যাক পেন। মাদার ডাজ নট লাইক ব্ল্যাক পেন। আমি এখন কলম নিয়ে কথা বলছি। নাও আই এম স্পিকিং অ্যাবাউট পেন। এখন আমি কলম নিয়ে কথা বলছি। নাও আই এম স্পিকিং অ্যাবাউট পেন। আমি ইংরেজি বলার চেষ্টা করছি। আমি ইংরেজি বলার চেষ্টা করছি। I am trying to speak English. I am trying to speak English. আমি কলমের উপর 20টা বাক্য বলবো। I will speak on pen 20 sentences. আমি কলমের উপর 20টা বাক্য বলবো। সেন্টেন্সটাকে চেঞ্জ করছি। I will speak 20 sentences. I will, এর সাথে will সবসময় ব্যবহার করবো, কোনো অসুবিধা নেই। I will speak 20 sentences on pen. এখন আমি কলমটাকে রেখে দিচ্ছি। Now I am keeping this pen. So these are some sentences. So এই হলো কিছু বাক্য। Make some more sentence. আরো অনেক বাক্য তৈরি করো। Make some more sentences. আরো অনেক বাক্য তৈরি করো। কিন্তু একই বাক্য অনেকবার বলতে হবে। But remember it, you need to speak same sentence repeatedly. এটা হচ্ছে মূল জায়গা। স্পোকেন ইংলিশের মূল জায়গা হচ্ছে একটা সাধারণ বাক্যকে অনেকবার বলা। The main side, the main important part of spoken English is to use the same simple, a common sentence. Speak repeatedly again and again. তো আজকে আমি এখানে শেষ করছি। So I am concluding here. তোমরা কনফিডেন্সের সাথে এই বাক্যগুলোকে বলো 100, 150, 200, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এভাবে বলো, যদি জীবনে কোনোদিন ইংরেজি বলতে হয়। If you want to speak in English in your life once, so follow me, take my guidance. অনেক রকম ইনস্ট্রাকশনস আছে, কাউকে না কাউকে তো ফলো করতে হবে। There are lots of instruction. At least you need to follow someone. তুমি সবার ইনস্ট্রাকশন নিলে, কেউ বলবে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলো, কেউ বলবে বই পড়ে ট্রান্সলেট করো, কেউ বলবে আগে গ্রামারটা শিখে নাও, নয়তো এটা ভুল। তো বিভিন্ন রকম তো ইনস্ট্রাকশন আসবে, তুমি তখন কোনো ইনস্ট্রাকশনই নিতে পারবে না। একজনকে ফলো করো, জাস্ট ফলো ওয়ান। দেয়ার আর লটস অফ অ্যাডভাইসেস, লটস অফ ইনস্ট্রাকশনস। ডোন্ট অ্যাকিউমুলেট ইন এ ওয়ান প্লেস। সবগুলোকে এক জায়গায় জড়ো করো না, ইউ উইল বি কনফিউজড। জাস্ট ফলো মাই ওয়ার্ডস, ফলো মাই ইনস্ট্রাকশনস। আমার কথাগুলোকে অনুসরণ করে চলো। আমি তো আছি তোমাদের সাথে। তোমাদের যে কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো। I am with you always. If there is any problem, comment box is open. Post your comment there and I will try to solve in the next class. So, ভিডিওটা লম্বা হয়ে গেলে তোমাদের বোরিং লাগবে। You will get bored if the video gets longer. So, bye. Concluding here. Be happy, have fun and practice করতে থাকো, keep practicing. Bye.